উচ্চ মাধ্যমিক প্রথম এবং দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ভাইয়া ও আপুরা এবং মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। তোমাদের অনেকের নিকটে উদ্ভিদ শারীরতত্ত্বের পত্ররন্ধ্রের পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল এই টপিকটা অনেক কঠিন মনে হয়, এবং তোমরা দেখছো যে বইতে এটা সম্পর্কিত কয়েকটা বিজ্ঞানীর মতবাদ আছে। তো এইগুলা যাদের কাছে কঠিন মনে হয়, তো তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা যদি তুমি ভালোভাবে দেখো এবং যে কৌশলগুলা শেখানো হবে সেটা যদি তুমি ভালোভাবে আয়ত্তে রাখতে পারো, আশা রাখা যায় যে এই টপিক নিয়ে তোমাকে আর ঝামেলা পোহাতে হবে না। তো চলো আমরা শুরু করতে পারি। তাইলে দেখো, আমাদের এখনকার আলোচ্য বিষয় হচ্ছে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল। তো প্রথমে আমরা যে মতবাদটা শিখব সেটা হচ্ছে লয়েডের মতবাদ। ঠিক আছে, লয়েডের মতবাদ, অথবা এই মতবাদের দেখো আরেকটা নাম দেওয়া হয়েছে স্টার্চ সুগার মতবাদ। তাহলে লয়েডের মতবাদ বা হচ্ছে স্টার্চ সুগার মতবাদ, এটা মনে রাখতে হবে। এখন বিষয়টা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো যে পত্ররন্ধ্র এটা হচ্ছে একটা অফিসের মতো। অফিসের মতো মানে হচ্ছে অফিস যেমন দিনের বেলা খোলা থাকে, রাতে বন্ধ থাকে, তেমনি পত্ররন্ধ্রও কি এটা দিনের বেলায় খোলা থাকে আর রাতের বেলায় বন্ধ থাকে। এই জন্য দেখো, আমরা এই পুরা ঘটনাটাকে দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে দিনের বেলার ঘটনা আর একটা হচ্ছে রাতের বেলার ঘটনা। তাইলে দিনের বেলার ঘটনার সর্বশেষ পরিণতি কি হবে? পত্ররন্ধ্র খুলে যাবে। আর রাতের বেলার ঘটনার সর্বশেষ পরিণতি কি হবে? পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তো দেখো আমরা শুরু করতে পারি। তাহলে দেখো, লয়েডের মতবাদে প্রথমে যে বিষয়টা আনা হয়েছে যে রক্ষী কোষে অদ্রবণীয় শ্বেতসার। দেখো, তোমরা এটা নিশ্চয়ই কোষ রসায়ন চ্যাপ্টারে পড়ছো যে পলিস্যাকারাইড যেগুলো আছে সেগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয় হয়। পলিস্যাকারাইড গুলা পানিতে অদ্রবণীয় হয়। তো সেটাই বলা হয়েছে যে রক্ষী কোষে অদ্রবণীয় শ্বেতসার। এখন এই অদ্রবণীয় শ্বেতসার দ্রবণীয় চিনিতে পরিণত হচ্ছে। তো তোমরা এটা জানো যে মনোস্যাকারাইড যেগুলো আছে তারা সাধারণত পানিতে দ্রবণীয় হয়, যেমন গ্লুকোজ এটা পানিতে দ্রবণীয়। তাহলে যেটা হচ্ছে যে শ্বেতসার চিনিতে পরিণত হচ্ছে। দেখো, এই জন্যই এই মতবাদটাকে বলা হচ্ছে স্টার্চ সুগার মতবাদ। ঠিক আছে, যে স্টার্চের অপর নাম হচ্ছে শ্বেতসার। এখন আমরা যদি চলে আসি, তাহলে শ্বেতসার অদ্রবণীয় শ্বেতসার দ্রবণীয় চিনিতে পরিণত হচ্ছে, এবং এর ফলে যেটা হচ্ছে অভিস্রবণিক চাপ বেড়ে যাচ্ছে। অভিস্রবণিক চাপ বেড়ে যাচ্ছে। তো দেখো, এইখানটাতেই আমরা একটু কৌশল প্রয়োগ করব। সেটা হচ্ছে কি, তোমরা মনে রাখবা যে এই অভিস্রবণিক চাপ সমান হচ্ছে পিপাসা। দেখো, এটা কিন্তু একটা কৌশল মাত্র, যে আমরা কি ধরে নিলাম যে অভিস্রবণিক চাপ এটা মানে হচ্ছে পিপাসা। অভিস্রবণিক চাপ ইকুয়াল হচ্ছে পিপাসা। এবার বলি, তোমার যদি তুমি যদি পিপাসা পাই, তাহলে তুমি কি করবা? পানি খাবা, মানে পানি গ্রহণ করবা। ঠিক আছে, তুমি যদি তৃষ্ণার্ত থাকো বা তোমার যদি পিপাসা থাকে, তাহলে তুমি কি করবা? পানি গ্রহণ করবা। তাইলে দেখো, অভিস্রবণিক চাপ বেড়ে গেছে মানে হচ্ছে পিপাসা বেড়ে গেছে, মানে পানি খাওয়ার ইচ্ছাটা কি বেড়ে গেছে। তাহলে অভিস্রবণিক চাপ বাড়লে কি হবে? অন্ত অভিস্রবণ ঘটবে। আর অন্ত অভিস্রবণ ঘটলে কি হবে? পানি প্রবেশ করবে। আর পানি প্রবেশ করলে যেটা হবে, রক্ষী কোষগুলা স্ফীত হবে বা রক্ষী কোষগুলা ফুলে যাবে। আর রক্ষী কোষ যদি ফুলে যায়, তখন পত্ররন্ধ্র খুলে যাবে। ঠিক আছে, আমরা এইভাবে মনে রাখতে পারি যে রক্ষী কোষ যদি ফুলে যায়, তাহলে পত্ররন্ধ্র খুলে যাবে। তাহলে দেখো, খুবই সিম্পল একটা ব্যাপার, শুধু জাস্ট তুমি যদি এইটুকু মনে রাখতে পারো যে অভিস্রবণিক চাপ এটা সমান হচ্ছে পিপাসা। আচ্ছা, এইবার আমরা চলে আসব রাতের বেলার ঘটনা। তাহলে দেখো, দিনের বেলায় যেটা হয়েছে রাতের বেলায় ঠিক তার কি হবে? উল্টাটা হবে। দিনের বেলায় পত্ররন্ধ্র খুলে গেছে, আর রাতের বেলায় কি হবে? পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। তাইলে এইখানে যে যে ঘটনাগুলা ঘটছে, ঠিক তার উল্টা ঘটনাগুলো আমরা এখানে এসে দেখতে পাবো। তাহলে দেখো, এখানে ফার্স্টে কি হচ্ছে? এখানে রক্ষী কোষে দ্রবণীয় চিনে অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হচ্ছে। দ্রবণীয় চিনে অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হচ্ছে, এবং এর ফলে কি হবে? অভিস্রবণিক চাপটা হ্রাস পাবে, কমে যাবে। তাইলে অভিস্রবণিক চাপ হ্রাস মানে হচ্ছে তোমার পিপাসা হ্রাস।
তো পিপাসা হ্রাস পাইছে মানেটা কি? মানে হচ্ছে তোমার এখন আর কি পানি গ্রহণের যে ইচ্ছা ওইটা কিন্তু আর নাই। তাহলে এখন আর কি হবে না, পানি প্রবেশও করবে না, সহজ হিসাব। তাহলে দেখো, অভিস্রবণিক চাপ হ্রাস পাইছে, এর ফলে কি হবে, বহি অভিস্রবণ হবে। আর বহি অভিস্রবণ হলে কি হবে, পানি হচ্ছে বের হয়ে যাবে। এর ফলে রক্ষীকোষ কি স্ফীত হবে, মানে ফুলে যাবে না, রক্ষীকোষ শিথিল হয়ে যাবে। তাহলে কি হবে, রক্ষীকোষটা শিথিল হয়ে যাবে। আর রক্ষীকোষ শিথিল হয়ে যাবে মানে হচ্ছে পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যাবে। তাহলে দেখো, এই ছিল হচ্ছে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশলের অন্তর্ভুক্ত লয়েডের মতবাদ বা হচ্ছে স্টার্ট সুগার মতবাদ। তো এরকম মজার মজার শর্টকাট টেকনিক শিখতে তোমরা আমাদের ভিডিওগুলা নিয়মিত দেখতে থাকো এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে ভিডিওগুলা শেয়ার করতে থাকো, যেন তারাও উপকৃত হয়। তোমাদের সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা।